হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, তাও আবার হলুদের ব্লগ ভিডিও। আশা করি সবার কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে। মেজো ননাসের মেজো মেয়ের বিয়ে, তো আজকে ছিল হলুদ। তো আমরা কিন্তু সবাই খয়েরি রঙের কাপড় পরেছিলাম। তো সবাইকে খুবই সুন্দর লাগছিল, আর বউটাকে মাশাআল্লাহ খুব কিউট লাগছিল। তো এই ভিডিওটা 8 মিনিটের ভিডিও, এডিট করতে খুবই কষ্ট হয়েছে, কারণ এখানে অনেকের ফেস দেখানো যাবে না, অনেককে নিতে পারি নাই। তো এই তো প্রথমে আমরা বউকে ঘর থেকে বের করলাম, তারপর অনেকে আবার হাতে ডালা নিয়ে বের হলো। তো এইখানে ছিল ননাসরা, তারপর আমার মেয়ে, অনেকেই ছিল। তো এই তো মেয়েকে হাত তুলে হাত টান দিয়ে স্টেজে ওঠালো ওর বড় দুলাভাই, এটা আমাদের বড় পাগনির হাজব্যান্ড। তো আর নিচ থেকে সবাই বলতেছে সালাম দিতে। তো আমার খুবই হাসি পেয়েছিল, কিন্তু সালাম দিলে কিন্তু আমি জোরে ওয়ালাইকুম আসসালাম বলে ফেলতাম, কিন্তু ও খুব হাসছিল, সালাম দেয়নি। বারবার সালাম দেওয়ার জন্য সবাই রিকোয়েস্ট করছিল। তো এখান থেকে আবার আরেকজন বলল যে পিটির মতো সালাম দেই, কিন্তু ও দেয়নি। তো এক এক করে সব ডালাগুলো এখানে রাখছিল, আর কেকটা কিন্তু খুব মজার ছিল। আর এখানে মিঠাইয়ের ছোট ছোট মিষ্টি, তারপর আঙ্গুর, অনেক কিছু সাজানো ছিল। আর এই তো মেয়ের ছোট বোন হ্যান্ডশেক করছে, মনে হচ্ছে জীবনের প্রথমবার দেখা হয়েছে, কিন্তু না, ক্যামেরাম্যান শিখিয়ে দিচ্ছিল হাত ধরার জন্য। আর এই তো বড় বোন আসছে। তো এখানে কিন্তু হলুদের পর্ব শেষ হয়ে গেছে, মা আর বাবা প্রথমে হলুদ দিয়েছে, তো আমি তাদেরকে ভিডিওতে নিইনি। কিন্তু এই যে আমাদের বড় ননাস আর দুলাভাই, এখানে মেয়ের খালা আর খালু। তো আমাদের দুলাভাই হলুদ দিতে গিয়েই বলতেছে যে তাড়াতাড়ি ভিডিও কর, আমার মেয়েকে ভিডিও পাঠাবো। তো দুলাভাইয়ের বড় মেয়ে আয়ারল্যান্ড থাকে, তো উনি সব কিছু থেকেই একদম আলাদা, কারণ কোনো বিয়েতেই খেতে পারছে না দেশের বাইরে থাকার জন্য, সব কিছু থেকে বঞ্চিত। তো দুলাভাই বারবার বলতেছে তোয়া ভিডিও কর, আকাশের কাছে পাঠাবো। ওনার মনটা ওনার বড় মেয়ের কাছেই পড়ে আছে। আর এইদিকে দুই বোন স্টেজে উঠেছে, বোনকে হলুদ দিচ্ছে আর খাওয়িয়ে দিচ্ছে। আর দেখুন না মেয়ে কি বলতেছে, বারবার বলতেছিল যে আমি ফল খাবো না, আমি শুধু কেক খাবো আর মিষ্টি খাবো। তো হাসির ব্যাপার, ও আগে থেকেই সবাইকে বলে দিচ্ছে ফল খাবো না, তাও আবার ফল শোয়ের জন্য ফল দিচ্ছিল। তো ছোট বোন অনেক চঞ্চল। তো কিছুদিন আগে ওর একটা বিয়ের ভিডিও আমি আপলোড করেছিলাম এই নিজুমের। তো আমার চ্যানেলের সবচেয়ে ভিউ হয়েছে নিজুমের বিয়ের ভিডিওটা। তো ইনশাল্লাহ আশা করি এবার বিয়ের ভিডিওটাও অনেক ভিউ হবে, জানি না ভিউ হবে কি না। তো যে দুই বোন ভদ্রমতো খাওয়া দেয় দিল, এখন মেজো বোন ছোট বোনকে খাওয়াই দিচ্ছিল, তারপর বড় বোনকেও খাওয়াই দিল। তো এখন হলুদ দিতে আসছে আমাদের ছোট ননাস আর কনের খালা। তো এটা ছোট খালা আর কনের খালাতো ভাই। তো আমার এই ননাস অনেক সাজুনি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খালি বেশি সাজতে পছন্দ করে। তো খালাতো ভাই দেখে দুইবার কেকটা খাওয়া দিল, আমাদের কিন্তু একবারই খাওয়াইছে ছোট খালাতো ভাই, তাই দুইবার কেক খাওয়াই দিছে। আমরাই বলতেছিলাম যে ওকে আরেকবার খাওয়াই দাও। তো এক এক করে সবাই হলুদ দিতে শুরু করলো। এখন আমার মেয়েরা, আমার মেয়ে আর আমার এক ভাগ্নির মেয়ে, তো সম্পর্কেও আমাদের নাতনি হয়, তো আপুই বলে।
আমার মেয়েকে পার্লারে সাজাইছিলাম, ওর সাজটা একদম নষ্ট হয়ে গেছে। ছোট মানুষ সাজ রাখতে পারে নাই, সাজ উঠে আসছিল। আমার মেয়ে এমনিতেই সুন্দর, সেজে ওকে একদম পেতনির মতো লাগছিল। তো আমার ছোট মেয়ে বারবার ঘুরে ঘুরে স্টেজের দিকে যাচ্ছে, কিছুতেই নামতে চাচ্ছে না, কেক খাওয়ার লোভে। আর কিছুই না, শুধু কেক খেতে চাচ্ছিল। কিন্তু ওদের জন্মদিনে বার্থডেতে যে কেক আনা হয় ওরা কিন্তু একদমই কেক খেতে চায় না। কিন্তু মনে হয় ওর বিয়ের কেকটা, হলুদের কেকটা অনেক মজা লেগেছে ওর কাছে, তাই ও বারবার ওই কেকটার জন্য যাচ্ছে। তো কিন্তু কেক খায়নি, মানে মিষ্টি খায়নি, শুধু কেকই খেয়েছে। তো ওদের এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের যে বড় ননাসের মেয়ে, কনের খালাতো বোন তোয়া এসেছে হলুদ দিতে। তো আমরা কিন্তু মজা করে বলতেছি তোয়া কিন্তু কেক খেতেই স্টেজে গেছে। তো প্রথমে তোয়াকে মাশাআল্লাহ ভালো লাগতেছিল হিজাব পরাতে। এবার তোয়া পার্লারে সাজে নাই, ঘরেই সাজছে, তারপর অনেক সুন্দর লাগছে। আর তোয়ারা 3 বোন মাশাআল্লাহ খুবই সুন্দর, ওদের সাজতে হয় না, ওরা এমনি অনেক ফর্সা। তো আমার মেয়ে কিন্তু আবারও স্টেজে চলে গেছে কেক খাওয়ার জন্য, কিছু বলার নাই। তারপর আমরাই উঠে গেলাম, আমার হাজব্যান্ড আর আমি। তো দুজনে চাপাচাপি করে বসে ফেললাম, দুজনে বসতে খুবই কষ্ট হয়, তাই আমার হাজব্যান্ড উপরে বসেছে, আমরা দুজনে সোফায় বসেছি। তো এবার কিন্তু ওদের সাথে ম্যাচিং করেই শাড়ি পরা হয়েছে, ব্লাউজ পরা হয়েছে। গতবার নিজমের বিয়েতে আমার একটু মন খারাপ লাগছে, কারণ ওরা সবাই এক ড্রেস পরেছে আর আমাদেরকে জানাই নেই যে মামি আমরা সবুজ কালারের শাড়ি পরব। তাই আমার যা আর আমি হলুদ শাড়ি পরে গেছিলাম, তাই ভালো লাগেনি। কিন্তু এবার সবাই খয়েরি রঙের শাড়ি পরেছি, ভালোই লাগছে। কিন্তু গহনা পরি নাই, এবার ভাবছি যে গহনা পরবো না, কিন্তু গহনা না পরেই মনে হচ্ছে একটু মরা মরা লাগছে। তো হলুদে বেশি সাজ, বেশি গহনা জুয়েলারি পরলেই সুন্দর লাগে। তো আমি ভুল করেছি, কিছু না পরে আমাকে ছবিতে একটু ভালো লাগছিল না, একদম খালি খালি লাগছিল। তো ভাগ্নিরা বলছিল মামি তুমি এগুলো পরো, তাও আমি পরি নাই, কিন্তু আমি ভাবি নাই যে ছবিতে খারাপ লাগবে। তো এক এক করে সব কিছুই খাওয়াই দিলাম। তো ভাবলাম যে আমার হাজব্যান্ডকেও খাওয়াই দিই। তো আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিচ্ছে। আর পাশে আমার মেয়েটা কি অবস্থা শুরু করছে বলার বাইরে, ওর জন্য উঠেই গেলাম, আর থাকি নাই। তো আবার আমরা ছবি তোলার জন্য বসছি। আমার হাজব্যান্ড ভিডিও আর ছবি তোলার অনেক পাগল, একটু পর পরই খালি ডাকে এই ছবি তোলার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।